হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্যানিং জয়নগর সংযোগকারী পিয়ালি নদীর বাঁশের সাঁকো। রাতের অন্ধকারে নদীতে তলিয়ে গেল একমাত্র যাতায়াতের রাস্তা। 2012 সালে গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেরাই তৈরি করেছিলেন সাঁকোটি। বছরের পর বছর ধরে তা দিয়েই পার হচ্ছিলেন হাজার হাজার মানুষ, স্কুল পড়ুয়া, রোগী, সাধারণ গ্রামবাসী। এখন সাঁকো ভেঙে পড়ে রয়েছে, ফলে বিকল্প পথ ঘুরে যেতে হচ্ছে 5 থেকে 8 কিমি। চরম ভোগান্তিতে পড়েছে বদুকুলা, ক্যানিং, জয়নগর, বারুইপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। তবে প্রশ্ন একটাই, কবে মিলবে স্থায়ী সমাধান? রড বের হয়ে আছে, এই গাড়ি ঘোড়া নিয়ে চলতে রাত্রিতে গাড়ি কখন চাকায় ঢুকে যায়, কখনো মানুষের পায়ে লেগে যায় রডগুলো। হ্যাঁ, অবশ্যই। আমাদের এখানে যারা প্রধান আছে, পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে, তাদেরকে তো অনেকবার ইনফরমেশন করা হয়েছে, আসে দেখে চলে। এখানে কাছাকাছি কি আছে? বাজার, এখানে জামতলা বাজার আছে, হসপিটাল আছে, স্কুল আছে। স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা হেঁটে যাতায়াত করে, তাদেরও অনেক সমস্যা হয়। এই নিয়ে প্রধানকে অনেকবার ইনফরমেশন করা হয়েছে, তাতে করে কোনো সুরাও পাচ্ছি না। আপনারা কি চান? আমরা চাচ্ছি প্রধান অবভিয়াসলি খুব তাড়াতাড়ি এখানে এটা করে দিলে বাচ্চাদের স্কুল, হসপিটাল এইগুলো যাতে মানুষ যেতে পারে ভালোভাবে, এটাই চাই। তো ঘটনা হচ্ছে বদুকুলা যে ব্রিজটা আছে, একদিকে ক্যানিং, অন্যদিকে কুলতলি, আর এক কোণে হচ্ছে জয়নগর। 3টে নদীর সংযোগস্থলে, 3টে ব্লকের সংযোগস্থলে এই বদুকুলা ব্রিজ। বহুদিন ধরে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি লিখিত দিয়েছি, আমি বহুবার জানিয়েছি এই ব্রিজটা অন্তত কংক্রিটের করতে হবে, কারণ লাখো লাখো মানুষ এই ব্রিজের উপর দিয়ে পারাপার হয়। পরবর্তীকালে এটা 35 লক্ষ টাকার একটা কাঠের ব্রিজ স্যাংশন হয়ে টেন্ডার হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, জল থই করছে, তাই ব্রিজটা আমরা পুজোর পরেই শুরু করব। দুর্ভাগ্যক্রমে গতকাল ব্রিজটা ভেঙে পড়েছে। আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, কারণ দুপারের মানুষ তাদের আসা যাওয়ার পথটাই বন্ধ হয়ে গেছে। সম্ভবত আমার এলাকায় যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে, তাদের মাধ্যমে দুপারের মানুষদের সুবিধার্থে ফ্রিতে নৌকা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। আমি চেষ্টা করব আগামী দিন মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করে এই ব্রিজটা সারা জীবনের জন্য সমস্যা মেটানোর জন্য, যাতে কংক্রিটের ব্রিজ হয়, তার জন্য আমি চেষ্টা করছি।